আব্বা আনের জায়গা সম্পত্তি জায়গা আছে এখন আঙ্গো দোনো ভাই নামে লিখে দেন। কিলে রে বাবা, লেখি দিবার কাম কি? আয় দুনিয়া তুন চলে যাবার পরে তো এগেন ব্যাজ্ঞানের মালিক তোরা দোনো ভাই হইবি। আমরা যেহেতু মালিকমু তাইলে অন লিখে দিতে সমস্যা কি? আমনের জায়গা রেস্টুরেন্টের কথা কইলে আমনে দিয়ে গড়িমসি করেন। কিলে এত অধৈর্য ওরই কইতে মারতেন ন? তোরা ছাড়া আর আর আছে কে? আইজক কাইলুক আরে সম্পত্তি ইগেন ব্যাজ্ঞানের মালিক তোরা দোনো ভাই হইবি। আব্বা আনের লগে আয় এত যুক্তি তর্ক করতে পারতেন না। লেখি দিবেন নাকি দিতেন না সেটা কন। আর সোজা কথা, যদি আর নামে ন লিখি দেন তাইলে আয় এবার তুমি বাড়ি যাম। এই বিষয়ে তোর বাইরের মতামত কি? ভাইয়া যেমনি কথা কইছে বাইরের কথা তো ঠিক আছে, আমিও একমত। আঙ্গ জায়গা আঙ্গ নামে লিখি দিবেন, এত দেরি কিনলে। ঠিক আছে, তোরা দোনো ভাই যেহেতু জায়গা লেখি নীতি করি, আয় তোর মার লগে একটু আলোচনা করে লই। যদি লেখি ন দেন তাইলে ঘর বাড়ি ছাড়ি যেদিকে দুই চোখ যায় এদিকে চলে যাবো। কি সেরে তোর শৈলে দিয়ে কাছে কোন কাম ছাড়ি দিছে কা? কিছু লাগে তুই টেনশন কর হরনি। ফোলারা তো আবার দচ্ছে হিগুন দোনোকার নামে সম্পত্তি লিখে দিবে লাই। এত করে আপত্তি করে যান না কোনো লেখি দি দিবে। লিখি দিলেই কি শেষ নি? এর পরে দেখবে আঙ্গ দোনোকার উপরে হিগুনো অবহেলা শুরু করে দিছে। আর হোলারা আশা করি এরকম করতো না। অন যে জামানা আইছে মানুষের মন উল্টিতে 2 মিনিট লাগে না। অন আমরা হোলা আড়াইতে হাইতেন না, রেস্টুরি করি তুই দি দে। যা কদিন বাঁচি অন্তত মিলেমিশে থাকি। তুই জন কইছ গভর্নমেন্টের সহ যত জায়গা সম্পত্তি আছে ব্যাজ্ঞান হোলা দোনোকার নামে আজ যে রেস্টুরি করে দিমু। অবশেষে নিজের নামে সব লেখাই লইছি। আয় যদি উতাল পাতাল না করতাম তাইলে তো বলেও লিখে দিত না। কি সে আনের একে চোখ মুখ লাল রয়েছে কা? সমস্যা কি আনের? ইরে ভাল লাগে না, খুব অস্থির অস্থির লাগে। আচ্ছা খাড়াও, হোলা করে কমু আজ যে তোমরা ডাক্তার কাছে লই যাই বেলাই। সিএম তোর বাদ তো শরীরের অবস্থা বেশি ভালো ন, তাড়াতাড়ি করে ওকে ভালো ডাক্তার কাছে লই যে। মা আয় একটু ব্যস্ত আছি, এক কাম করেন আনে ডাক্তার কাছে লই যান। একটা কাজ কর, তাহলে তুই মারে 2000 টাকা দে, আয় ওকে ডাক্তার দে আইয়ানি। আয় অন টেয়া কনাই আমু যা আসিল সব তো খরচ করিয়া লাইছি, অন দিবের মতন চাইরানো নাই। আমনে শাকিলের কাছে চান হেতে দিতে পারবো। কি আরে কস তুই বড় টাকা যদি এ কথা কস তাহলে তো ছোট গাও দিতে নটে। আর কাছে নাই তো গো মা, থাকলে নাই দিমু। আমনেরা বুঝের মানুষ, কথা একখান যদি একবার বেশি 2বার কন লাগে তাইলে এই দুঃখ হয় কারে কইতাম কম। ওইসে তুই আর বুঝান লাগবে না, আয়ন শাকিলের কাছে যাইয়ের। কি গো মা, কিছু কইবেন নাকি? এতে তোর আব্বা ওকে শরীর বালা ন, চাই একখানা বালা ওকে ডাক্তারের কাছে লই যে। আর হাতে তো সময় নাই, ডাক্তারের কাছে আনলে লই যান। তোরা দুগে হুত থাকতে বাড়ি, আই বুঝি ডাক্তারের কাছে লই যেতাম। ওইসে থাক, তোরা যেন হাইতি না, তোরা আরে টেয়া 2000 দে, আই লই যে ডাক্তারের কাছে। আই অন টেয়া হামু নাই, আনে বড্ডা ভাইয়ের তুলনা লই লইবেন। তোর বাড়ির কাছে গেছি তো টেয়ার লাই, হাতে সাইরা নাও দিতে হইতো না, হাতে ডাইরেক্ট মানা করে দিছে। যে জায়গাত বড় ভাই টেয়া দিতে হারে ন, সে জায়গাত আমি ছোট ভাই টেয়া গণান্তন দিব। তোরা দুগে হুত থাকতে তোর বাপ বুঝি বিনা চিকিৎসা 2 নেতুন যাইতো। আমরা কি আটকে রাখতাম আরমনি? যার হয় যতদিন সে ততদিন বাঁচবো। কি আরে কইলি এটা তুই? তুই হলো এত বড় কথা কইয়ে লাইলি, লাগতো না তো গোটে। কোন হাসপাতালে নিব কইছে আরে? তোর হুতর গো হাতে বলে সময় নাই, তোর হলে ডাক্তারের কাছে যাইতো, এগুনে ডাইরেক্ট মানা করে দিছে। কইছি অগারে 2000 টাকা করে দিত, এগুনে হেঁটেও হাইতো না। অন হেগুনে কই দিছে কোন মতন মিলাই তোর ডাক্তারের কাছে লই যেতাম। হুতের গো এরকম গাই চলে গেল কিলাই। আমরা বুঝে লাগো দিগিরে নি থাকুম, দরকার হলে জায়গা বেশি তোমার চিকিৎসা করুম। জায়গা কতন বেসুম? 2 দিন আগে না হোলার গো নামে রেস্টুরি করে দিছি, ভুলি গেছ নি? ও আয় এবারে না বুঝছি, হোলারা কিনলে একে দূর দূর করে। আয় তো দিতাম চাই না, তুই নিজেও সুপারিশ করছো। অন দেখছো নি পরিস্থিতি? হোলাগো দিগিরে নি থাকতেন ন, আলমারি দান জিনিস জিগেন আছে, ইগেন বেশি তোমার চিকিৎসা করুম। চলো তুমি ডাক্তারের কাছে। হোলারা আসিল হাতের লাড়ি, অন হে জায়গা হোলারাই আস্তে আস্তে পর করে দের। হুতর গো সেবা কপালে থাকতে হয়। আপনাদের কি সমস্যা বলুন? ডাক্তার সাহেব আজাম এগের কি একখানা সান চাই। ইগের আইতলি কিনি ঘুমো যায় না, চোখের নিচে দিয়ে কালা দাগ হড়ি গেছে কই, খানা দানা একারে উড়ি গেছে কই। আমি রোগীকে দেখেছি, এই পরীক্ষাগুলো করিয়ে আনুন। পরীক্ষা গেলে কত টাকা আইব? সবগুলো মিলিয়ে 7000 টাকার মতো আসতে পারে। এত টাকা কনাই হামু স্যার, যদি এখানে কমাই টমাই দিতেন। ঠিক আছে, আমার যে 20% কমিশন সেটা ডিসকাউন্ট করে দিচ্ছি। আমি সবগুলো রিপোর্ট দেখেছি। উনার হার্টে 5টা ব্লক ধরা পড়েছে এবং পেটের ভিতরে পিত্ত পাথর রয়েছে। অতি দ্রুত যদি অপারেশন না করান তাহলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না। স্যার অপারেশনের খরচ কত আইব? সবকিছু মিলিয়ে অপারেশনের বিল আসবে 6 লক্ষ টাকা। এত টাকা আইন কনাই হামু। যেখান থেকেই পারেন ব্যবস্থা করে নিয়ে আসেন, এছাড়া অপারেশনের আর কোনো ব্যবস্থা নেই। 10-20 হাজার টাকা হইলে তো টানি খিচি লইতাম হাইতাম, অন্ত হোলা করে ধরন ছাড়া কোনো উপায় নেই। কই রে বাড়ির দিকে চলো। চলো। হোলার গো মনের ভিতরে হাত তোর, আল্লাহ না জানে হোলারা টেয়া দিবনি।
আর মনে হয় শেষ সময় চলে আইছে রে, আর বাইস্তার ন। আরে চিন্তা করিও না তুই, এক ব্যবস্থা হইব। মা ডাক্তারে কি এগো কইছে? তোর বাবার হাট বলক হয়ে গেছে হাঁসগে, অন আরো ডাক্তারে হরিকে নিরীক্ষা করি কল লাগছে ফিরতে বলে পাথর হয়েছে, অন অপারেশন করতে 6 লাখ টাকা লাগবো। বাবা তোরা একটা ব্যবস্থা করছ। আমনও কাছে যদি টেয়ার বুঝ থাকে তাইলে চিকিৎসা করান, আর না থাকলে এমনি হালাইরান আব্বারে যে কদিন হয়াত আছে কদিন বাঁচবো। কি আরে কস এটা? তোর বাজার রুজি করছে ব্যাগ তো তোকে হড়ালে আর হিসে শেষ করে দিছে। অন সারি বাড়ি কর অরি, তোরা তো চাইলে 500 লাখ টাকা মিলে দেন, এটা কোনো ব্যাপারে না। অন আব্বার এই সমস্যায় তো আমরা এত টাকা খরচ করতাম হারি না, সামনে আরো বড় বিপদ আইতো আরে। দোয়া করিয়েন মা, ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনুম এই মাসের শেষের দিকে। কি আরে কস তোরা ইকেন? তোর বারে অবস্থা তোরা লাজেন উলাল কর অরি। এক কাম কর, তোর বার গর বিন্ডিয়ান বেশি এলা, অন তো চিকিৎসা করানির দরকার। অসম্ভব, করবিটা বেসলে আমরা থাকুম কর নাই। বেচা কি এত সহজ নি? সম্পত্তি বিজ্ঞান অনাঙ্গ নামে। ও মাগো কি এগো কয় হোলা ইগুনে, ইগুনের মনের ভিতরে এত হিলেই। মনে রাইস তোরা যে কাম করছ এটার ফল হাইবি তোরা একদিন, হেতে হয়তো আমরা দুনিয়া থাকতেন নহারি। হাজা মাইকে বিনা চিকিৎসা দুনিয়া তুমি চলি গেল গই, এ হোলা গুনে চাইলে চিকিৎসা করাইতে হাইতো। ভাই আব্বাস 4 দিনের কুলখানির আয়োজন করুম, কেমনে কি করলে ভালো হয়? কমপক্ষে 2000 মানুষের এস্টিমেট থাকবো, পুরা গ্রামের ব্যাগের দাবাত দিব। আঙ্গো একটা মানিজ্যত আছে না, বড়তুন গরু দুগালো বাঁধিরে আমু বাড়ির সামনে 3 দিন। নানা গো ভাইয়ের মেমন কজন আছে হিসাব করে আজ তুনে দাবাত দেন শুরু করে দিয়ে। খবরদার, আয় তো করে কই দিয়ে তোর বালা কোনো যাবত দিতে হেতি না। কিল্লা গো মা, এটা আরো বালা না, আব্বার আত্মা খুশি হইব। তোর বাপ বাঁচে থাকতে চিকিৎসা করতে হারস, অন দুনিয়া তুমি চলি গেছে গই আর লাখ টাকা খরচ করে যাবত ধরি, দরকার নেই কে মায়া কান্দন কানবের। ভাই আসলে তো আমরা অন্যায় করিয়ে লাইছি রে, আগে যদি চিকিৎসা করাইতাম তাইলে বাবা আইজো আঙ্গ মাঝে থাকতো। লোভ লালসায় আরে গিরিয়ে লাইছে। ভবিষ্যতের কথা চিন্তা করি বাবার চিকিৎসা করায় না, অন কোটি টিয়া দিলেও বাবারে আর হিরিয়ে তেন। প্রত্যেকটা মানুষ বৃদ্ধকালের একটা সম্বল রাখা উচিত, না হয় পরিস্থিতি আমাদের মতো হতে পারে। ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, শেষে কাজে আসবে।